আসসালামু আলাইকুম। আমি আলাউদ্দিন। যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি করা। আমাদের চারপাশে যাদেরকে আমরা সাকসেসের মানদণ্ডে বিচার করি, সাকসেস হিসেবে কাউন্ট করি, সাকসেস হিসেবে ধরি, এদের ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করলে আপনি একটা ব্যাপার লক্ষ্য করবেন, সেটা হলো প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তির পিছনে কোনো একজন বা একাধিক ব্যক্তির ভূমিকা আছে। এই ভূমিকাটা বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ ওই সাকসেসফুল ব্যক্তিটা সাকসেস হওয়ার জন্য তার টিমের সহযোগিতা নিতে হয়েছে, অথবা তার পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিকভাবে সাহায্য নিতে হয়েছে, অথবা মানসিকভাবে সাপোর্ট নিতে হয়েছে। মানে আমি বলতে চাই, একার পক্ষে সাকসেস হওয়া কঠিন, এক প্রকার হওয়া যায় না। অথবা তার মা বাবার দোয়া দিয়েও অনেক সময় সাকসেস হওয়া যায়। তো একার পক্ষে জীবন নামের এই অধ্যায়টা পরিপূর্ণতা পায় না। এই সহযোগিতা এমন হতে পারে তার ওয়াইফের মানসিক সাপোর্টও অনেক সময় এখানে খুবই সিগনিফিক্যান্টলি প্রয়োজন পড়ে। এই ব্যাপারটা আমি রিয়ালাইজ করলাম। আমি এই বইটা পড়তেছিলাম, সাইকোলজি অফ মানি, এই বইটা পড়তেছি। এই বইটার একটা অধ্যায়ে এখানে বিভিন্ন অ্যানালাইসিস, কেস স্টাডি দেখিয়েছেন লেখক। এটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বুক, মর্গান হেসেলের লেখা। বইটা ভালোই লাগতেছে পড়তে। এখান থেকে এই ব্যাপারটা আমি রিয়ালাইজ করলাম যে প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তির পেছনে কারো না কারো প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভূমিকা রয়েছে। তো আপনি এখন কোন পর্যায়ে আছেন বা কোথায় আছেন আমাকে কমেন্টে জানাতে পারেন, বা আপনার সাকসেসের পিছনে কার ভূমিকা রয়েছে সেটাও আমাকে জানাতে পারেন। আমার সাকসেসের পিছনে আমার মা বাবার দোয়াটাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তাদের দোয়া সবসময় আমার জন্য আছে এবং থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।